নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ চৌধুরী, আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে বিগত অনেক দিন পর আজ একটি ভিডিও করছি। ভিডিওটার মূল বিষয়বস্তু হলো সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি কী করে আপনি চিনবেন। নর্মালি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি চেনার জন্যে তার একমাত্র উপায় হচ্ছে সেকশন 8-এর যে এমওএ হয় মাইক্রোফিন্যান্স লেখা থাকলে তবেই সেটা সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি বলে বিবেচিত হবে। এবার প্রশ্ন হলো যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি যে এমওএতে মাইক্রোফিন্যান্স কথাটা লেখা থাকছে সেটা আপনি কি করে বুঝবেন এটা অ্যাপ্রুভড এমওএ কি এমওএ নয়। আচ্ছা চলুন আসুন শুরু করি তাহলে। আমার নাম অভিজিৎ চৌধুরী, আগেই বলেছি স্মৃতিকণা বিজনেস সলিউশনের পক্ষ থেকে এই ভিডিওটা আমি করছি। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির মূলত তার এমওএতে লেখা থাকে যে মাইক্রোফিন্যান্স, যদি অবজেক্টে লেখা থাকে যে মাইক্রোফিন্যান্স অ্যাক্টিভিটি করতে পারবে তবেই সেকশন 8 মাইক্রোফিন্যান্স করতে পারে, আদারওয়াইজ সেকশন 8 কোনো রকমভাবে মাইক্রোফিন্যান্স করতে পারবে না। কারণ আমাদের গভর্নিং বডি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সুতরাং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা লিখেছে তা ছাড়া আর কোনো কিছু আমরা করতে পারবো না। অর্থনৈতিক লেনদেন করতে গেলে, যে কোনো ফিনান্সিয়াল কোম্পানি খুলতে গেলে তার ওপর একটা নির্দেশিকা রেজুলেশন যা বলবেন এটা জারি করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো যেটা জারি করে সেটা হচ্ছে মাস্টার ডাইরেকশন বলে। 2022 সালে ক্লিয়ারলি মেনশন দ্যাট কি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি মাইক্রোফিন্যান্স অবজেক্টে অ্যাক্টিভিটি থাকলে তবেই মাইক্রোফিন্যান্স করতে পারবে, তাছাড়া পারবে না। এবার কথা হলো ওই যে সেকশন 8-এ যে মাইক্রোফিন্যান্স যে এমওএতে লেখা থাকছে এটা কতটা অথেন্টিক, কতটা ঠিক বা ভুল আপনি কি করে বুঝবেন। কারণ কিছুদিন যাবৎ আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যে সেকশন 8-এ মাইক্রোফিন্যান্স কোম্পানি চালাচ্ছে, এরকম অনেক কোম্পানি আছে কিন্তু তার অবজেক্টে মাইক্রোফিন্যান্স নেই, কিন্তু তার কাছে যে এমওএটা আছে সেই এমওএটাতে মাইক্রোফিন্যান্স লেখা আছে, কিন্তু অরিজিনাল অ্যাপ্রুভড এমওএ যেটা আরওসির কাছে আছে, মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এমসিএ যাকে শর্টে বলে, ওখানে কিন্তু কোনো রকমভাবে ওই অ্যাপ্রুভড এমওএটাতে মাইক্রোফিন্যান্স অবজেক্ট লেখা নেই। এবং আপনাদের যদি কোনো রকম মনে হয় যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি খুলবো, আমি অ্যাপ্রুভড এমওএটা এমসিএর তে গিয়ে দেখে নেব যে আমাকে যে এমওএটা দেওয়া হয়েছে ওই এমওএটাতে কি মাইক্রোফিন্যান্স কোম্পানি অ্যাক্টিভিটি লেখা আছে, সেই এমওএটাও কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো যদি আমার কাছে রেজিস্ট্রেশন করেন। আচ্ছা, যারা রেজিস্ট্রেশন করেছেন আপনার কাছে এমওএটা আছে, কারণ এমওএর ওপর তো কোনো গভর্নমেন্টের অশোক স্তম্ভ থাকে না বা স্ট্যাম্প থাকে না, তাহলে আপনি বুঝবেন কি করে যে এমওএটা আপনার কাছে আছে, সেটা মাইক্রোফিন্যান্স অ্যাক্টিভিটিটা যেটা লেখা আছে সেটা অরিজিনাল। তার উপায়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি বলছি, আপনারা ভালোভাবে শুনে নিন। প্রথম স্টেপ এমসিএ এফও লগইন, গুগলে যাবেন, গিয়ে লিখবেন এমসিএ V3 এফও লগইন। এফও লগইন যেই খুললো, খোলার পর একটা গ্রিন রঙের সামনে ড্যাশবোর্ড খুলবে, ড্যাশবোর্ডটা আপনি ওকে করবেন। ড্যাশবোর্ডটা ওকে করার পর এফও লগইনে দেখবেন আপনার কাছে একটা আইডি চাইছে। আচ্ছা, আপনার আইডিটা কোনটা বলে দিচ্ছি আপনাকে। যখন আপনি কোম্পানি তৈরি করছেন তখন কোম্পানি যখন লাস্টে সাবমিট হচ্ছে একটা মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কোম্পানিটা সাবমিট হয়। সাধারণত এটা কনসালটেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি সেক্রেটারি যারাই কাজ করে তাদের নিজেদের আইডি দিয়ে কাজ করে। অনেক সময় আবার অনেক কনসালটেন্ট আছে যারা যে ক্লায়েন্ট, যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের মেল আইডি দিয়ে কাজ করে। সুতরাং আপনার কাজটা যদি ডাইরেক্টরের মেল আইডি দিয়ে হয়ে থাকে তাহলে আপনি ওপেন করবেন, ওখানে ডাইরেক্টরের মেল আইডিটা লিখবেন, বা দরকার নেই ওখানে গিয়ে ফরগেট পাসওয়ার্ড করবেন। ফরগেট পাসওয়ার্ড করলে সোজা আপনার কাছে চলে যাবে একটা হিডেন কোশ্চেনের জন্য, ওখানে গিয়ে আপনি আপনার মেল আইডিটা দেবেন, আপনার কাছে ওটিপি আসবে, ওটিপি দিলে আপনি লগ ইন করবেন, করলে ঢুকে যাবেন, ঢুকে গেলেন সাইডে। এবার যেই ঢুকে গেলেন ওখানে শুধুমাত্র আপনার কোম্পানির ডকুমেন্টসই ওখানে দেখতে পাবেন, মানে এটা আমি বলছি আরওসিতে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের সিস্টেম। ওখানে অ্যাপ্রুভ ডকুমেন্ট দেখবেন, অ্যাপ্রুভ ডকুমেন্টের ভেতর যদি আপনি আপনার এমওএ যেটা রয়েছে ওই এমওএটাই ওখানে রয়েছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে এমওএটা আপনার কাছে রয়েছে
ওই এমওএটাই সঠিক এবং ওই এমওএটাই আপনার MCA মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের সিস্টেমেও আছে। এটা আপনি গুগল থেকে সার্চ করতে পারবেন। আচ্ছা, যদি মনে হয় না এরকম কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনার যে কনসালটেন্ট কাজ করেছে তাকে আপনি বলতে পারেন যে আপনি একটু আমাকে দেখিয়ে দিন যে অ্যাপ্রুভড এমওএটা MCA সিস্টেমে আমার এই মাইক্রোফিন্যান্স অবজেক্ট লেখা আছে। আর সেটাও যদি আপনার অসুবিধা হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্মৃতিকণা বিজনেস সলিউশন, আমার নাম অভিজিৎ চৌধুরী, আমার মোবাইল নাম্বার হলো 9830254434। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার অ্যাপ্রুভড এমওএটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আর যদিও সেটা সম্ভবপর না হয়, আপনাকে আপনি আপনার জায়গায় বসে আর গুগলে ঢুকে কিভাবে আপনি এমওএটা বার করবেন, আপনার অ্যাপ্রুভড এমওএটা যেটাতে মাইক্রোফিন্যান্স অবজেক্ট লেখা আছে, সেটাও আমি ব্যবস্থা করে দেবো। যদি সেকশন 8 মাইক্রোফিন্যান্স সম্পর্কে কোনো কিছু জানার থাকে, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।